ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সম্পূর্ণ সিসিই অ্যান্ড এসএস পদ্ধতি অনুযায়ী নির্মিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2023। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে, তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে। কারণ এখানে যে প্রশ্নপত্র আলোচনা করছি তা কিন্তু সম্পূর্ণ পত্র। দেখো, প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট, তৃতীয় শ্রেণী গণিত। এখানে পরীক্ষার্থীর নাম মানে তোমার নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা মানে তোমার রোল নাম্বার, এখানে দেখো বিদ্যালয়ের নাম মানে তোমার বিদ্যালয়ের নাম তোমরা লিখবে। এইবার দেখে নাও প্রথমে কি বলা হয়েছে। এক দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একের ক, জোড় সংখ্যাটির সাথে এক যোগ করলে সংখ্যাটি দেখো কি হবে, বিজোড়। একটা জোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোড় হয়ে যাবে। খ, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে সংখ্যাটি দেখো 5 দ্বারা বিভাজ্য হবে, টিক চিহ্ন দেওয়া রয়েছে। ভাগশেষ ভাজকের চেয়ে দেখো ছোট হয়। ঘ দাগে 4 গুণ 0 গুণফলটি কি হবে, 0 হবে। তাহলে দেখে নাও 4 গুণ 0 গুণফলটি কি হবে, 0। এইবার শূন্যস্থান পূরণ করতে হবে, দেখে নাও শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। 11 থেকে 3 বিয়োগ করা যায়, দেখো 11 থেকে 3 বিয়োগ করা যায় কিন্তু 4 বার। খ, 5 জোড়া সমান 5 গুণ 2টি সমান 10টি। গ, 36 ভাগ 9 সমান 4। 3 দাগে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে দেখো এই গোল চিহ্ন ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে এই চিহ্ন দ্বারা পূরণ করতে হবে, মানে বৃত্ত চিহ্ন হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর এই যে চতুর্ভুজ বা দেখে নাও বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত করতে হবে বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে। তাহলে দেখো 2 দ্বারা বিভাজ্যগুলো হচ্ছে দেখো এই গোল চিহ্নগুলো করে দিয়েছি, দেখো 88, 46 এবং 62। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে দেখো 21, 33 আর 57। এবার দেখে নিই নেক্সট পেজ, পরের পৃষ্ঠা। দেখো নির্দেশ অনুসারে প্রশ্নগুলি সমাধান করো। প্রথমে দেখো 112 গুণ 6 স্থানীয় মানে বসিয়ে 112 গুণ 6। তাহলে দেখো 6 দিয়ে প্রথম গুণ করব, এটা গুণ করতে হবে। দেখো 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 একে 6 আর একে 7, 6 একে 6, 6 একে 6। এবার দেখো এখানে খ দাগে 615 ভাগ 5, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করছি 615কে, প্রথম 6 একে 6, এই 6 তলে 5 বসালাম, 6 কত হলে 5 হয়, এই 1 হলে এই উপরের থেকে 1 নামিয়ে দিলাম, হলো 11। 11-এর ভিতর 5 কবার যায় 2 বার, দেখো 5 দুগুণে 10। এবার দেখো 11 থেকে 10 চলে গেলে কত থাকছে, এখানে 1, এই উপর থেকে 5 নিচে নামিয়ে দিলাম, হলো 15। 5 দিয়ে দেখো এই 15কে ভাগ করব, 3 5 কত হয় 15, তাহলে মিলে গেল। উত্তর হচ্ছে কত, 123। এরপর আমরা গ দাগে দেখে নেব। দেখো গ দাগে এই ভাজ্য আছে 6, ভাগফল 8। এবার দেখো ভাজক হচ্ছে 6, ভাজ্য 50 আর ভাগশেষ হচ্ছে 2। আবার দেখো ভাজক হচ্ছে 6, ভাজ্য 50, ভাগফল 8, ভাগশেষ 2। তাহলে ভাজ্য লিখেছি 50, এখানে লিখে দিয়েছি, এখানে ভাজক এই 6, এখানে ভাগশেষ 8, এই ভাগফল 8, ভাগশেষ 2। ভালো করে দেখে নাও ভাজ্য 50, ভাজক 6, ভাগফল 8, ভাগশেষ 2। এরপর আমরা দেখে নেব 5 দাগে অঙ্কের ভাষায় প্রকাশ করো। দেখো কৃষ্ণনগরের কোনো পরিবারে প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়, ওই পরিবারের 5 দিনে মোট কতগুলো পুতুল তৈরি হবে, গুণ করতে হবে। দেখো প্রত্যেক দিনে 123টা করে 5 দিনে হবে। দেখো তাহলে 5 দিয়ে গুণ করছি, 3 5 কত হয় 15, 5 হাতে থাকলো কত 1, 5 দিয়ে 2কে গুণ করবো, 5 দুগুণে 10 আর হাতের 1 11, হাতে থাকলো 1, 5 ওকে 5 আর একে 6, 615। অতএব মোট 615টি পুতুল তৈরি হবে। এরপর দেখে নেব খ দাগে কি বলেছে, 812টি মাছ 8টি বক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে। দেখো তাহলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে, দেখো 8 ওকে 8,
তাহলে 8 8 মিলে গেল। এইবার প্রথম আমরা 1 নামাবো, তারপর 2 যদি নামাই, একসঙ্গে দুটো সংখ্যা নামাতে হলে একটা শূন্য নিয়ে নিতে হবে। তাহলে দেখো একের পরে একটা শূন্য হয়ে গেল। এইবার 8, এই 12-র ভিতর কবার যাবে দেখো একবার, 8কে 8, তাহলে 12 বিয়োগ 8 কত হচ্ছে নিচে 4। তাহলে দেখো 4টি মাছ বাক্সের বাইরে থাকবে, আর প্রতিটি বাক্সে থাকবে 101টি করে মাছ। দেখো প্রত্যেকটি বাক্সে 101টি করে মাছ থাকবে, আর 4টি মাছ থাকবে বাক্সের বাইরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।